নমস্কার, কেমন আছো সবাই? গোগোস ঘরকণার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর, বলতে গেলে প্রায় অনেক দিন পরেই কিন্তু আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা আমার রেকর্ড করাই ছিল, কিন্তু আমি এতটাই বেশি ব্যস্ত ছিলাম যে আমি সেটা এডিট করারও সময় পাচ্ছিলাম না বা নতুন কোনো ব্লগ আপলোড করারও সময় পাচ্ছিলাম না। সেটা তোমরা একটা কমিউনিটি পোস্ট দেখে বুঝতেই পেরেছো। আর যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি, আমার মায়ের একটা সার্জারি ছিল, আর সেটার কারণেই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মাকে নিয়ে, যার জন্য বুঝতেই পারছো সব কিছু একদিকে আর আমার ব্লগ গেছে একদিকে, তো সবটাই বন্ধ। তাই এখন যখন একটু ফ্রি হয়েছি ভাবলাম কেননা সেই ভিডিওটা এডিট করে দিই তোমাদের উদ্দেশ্যে। তো সবাই সঙ্গে থেকো, আর যা বলি অনেক দিনের একটা গ্যাপ, প্লিজ সবাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা তো আমার রেকর্ড করাই ছিল। এটা ছিল কালী পুজোরও ঠিক না, ভাইফোঁটার পরের দিনের একটা ভিডিও। কারণ এই অনুষ্ঠানটা ছিল সিউড়িতেই, লগ্নজিতার একটা প্রোগ্রাম ছিল, মানে একটা নাইট শো ছিল। আর আমি হলাম লগ্নজিতার একবারে অন্ধভক্ত। আমার মন খারাপে, আমার ভালো লাগায়, সমস্ত কিছুতে আমি কিন্তু ওনার গানই শুনি। আর সেই মানুষটা যখন আমার সামনে, আমার শহরে আসছে, তাকে সামনে থেকে দেখার এত বড় একটা সুযোগ পাচ্ছি, সেটা কি আর হাতছাড়া করা যায়? সেই কারণে অমনি ছুটে চলে গেছি বরকে আর ছেলেকে সঙ্গে নিয়ে। কিন্তু যাওয়া মাত্র এত পরিমাণ ভিড় হবে যেটা আমরা আন্দাজও করতে পারিনি। ওই ধরো রাত্রি 9টার থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে, ঠিক চলে গেছি 8টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। কারণ ওখানে যেতে বা কতটা জায়গা পাবো, আর ওই যে একটা আশা থাকে যে সামনে থেকে দাঁড়িয়ে দেখতে হবে, কিন্তু 1 ঘন্টা আগে এসেও দেখো কেন সামনে তো ঢোকার সুযোগই পাইনি। ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে, আর তার মধ্যে প্রোগ্রামটাও শুরু হয়ে গেছিলো। আর চারিদিকে সবাই কিন্তু বেশ মন দিয়ে দেখলাম ওনার গানটাকে উপভোগ করে শুনছিল। আর আমিও যেন অনেক দিন পর মনে হচ্ছে আমার প্রথম একটা স্বপ্ন পূরণ হলো। গানগুলো আমি সবটা শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসতে পারে, তবে একটা দুটো গান তোমাদেরকে শোনানো যেতেই পারে। প্রায় 2 ঘন্টা মতন প্রোগ্রাম দেখার পরে আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে চাইলো না। ওই যে ছেলের নাকি পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, তাই আর বেশি বাইনাক্কা না করে চলে এসেছি সোজা রাত্রে খাবার খেতে। কারণ এরপরে যদি আসি তাহলে হয়তো রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে যাবে বা কোনো রকম খাবারই পাবো না। আর শুভজিৎ বারবার বলছিল যে এখনই চলে চলো,
প্রোগ্রাম যদি শেষ হওয়ার পরে আমরা যাই তাহলে কিন্তু কোনো খাবার দাবারই আর পাওয়া যাবে না, কারণ এই রেস্তোরাঁটা ছিল একদম অনুষ্ঠানের যে হলটা তার ঠিক পাশেই। সেই জন্য কোনো রকম কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম। কিন্তু এসে দেখলাম ভাগ্যিস চলে এসেছি, আসা মাত্র এত ভিড়, কারণ অনেক মানুষ অলরেডি চলে এসেছে। তারপরেও আমাদের কিন্তু ওয়েটিংয়ে থাকতে হয়েছিল। অনেকক্ষণ ওয়েট করার পরে দেখো আমাদের যে টেবিলটা ফাঁকা পেয়েছি, আমাদের একটা টেবিল দিয়েছে। টেবিল দেওয়ার পরেও কিন্তু আমাদের খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আর ওইদিকে পুচুর মুখটা দেখেছো, খিদে একদম শুকিয়ে গেছে।